মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো সবাইকে উমা ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও ব্লগ ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজ সময় হলো 7টা। আমি সকালবেলা চান করে পুজোটা আগে কমপ্লিট করে নিয়েছি। পুজোটা দিয়ে দিলে না অনেকটা শান্তি লাগে। তো পুজোটা দেওয়ার পরে তো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে ভাবলাম একটু টিফিন খেয়ে নিই। কী বলো তো, সকালবেলায় যাই করি না, একটু চা টিফিন না খেলে কাজ করতে ভালো লাগে না। তো বন্ধুরা, চা টিফিন খাওয়ার পর আমি এখন রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে একটু করেছিলাম বেগুনি। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেহেতু আজকে নিরামিষ। তো আজকে আমার গাছের যে লাউ পাতা এগুলোকে আমি নিয়েছি, এখন এখানে বেছে বেছে এগুলোকে নেব, শাক পাতাগুলোকে বেছে নেব আর একটা 5 মিশালি সবজি করব। আর এদিকে 2 পিস বেগুন রেখেছি ছেলের জন্য ভাজি করার জন্য। তো বন্ধুরা, আমি কি করে ছেলে ঘুমে থাকতে থাকতে আমার সব কিছু সংসারের কাজবাজ গুছিয়ে করি সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আমি চা খাওয়ার পর আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য একটা মসুরির ডাল করে নিচ্ছি, কারণ ওটা ছেলেকে ডাল ছাড়া খাওয়াতে পারবো না, সেজন্য ওটা ছেলের জন্য করছি। আর দেখো, আজকে কালো জিরা সম্বাদ দিয়ে শাকটাও করে নিয়েছি। তো বন্ধুরা, এদিকে কিন্তু ছেলে উঠে পড়েছিল, ছেলেকে আবার খাইয়ে এখন কিন্তু 9:30 বেজেছে। তো ছেলেকে আমি আবার টিফিন খাইয়ে ও আবার ঘুমিয়ে পড়েছে। তো ও যেহেতু ঘুমিয়ে পড়েছে, তো আমি আমার সংসারের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি। তো আমি কিভাবে বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমার সংসারের কাজগুলোকে খুব সুন্দরভাবে, খুবই সহজভাবে গুছিয়ে করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ছেলে তো ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি এক এক করে ঘরগুলোকে গুছিয়ে নিই। সকালবেলা উঠে তেমন একটা গোছানো হয়নি। কি বলো তো, সকালবেলা উঠে তাড়াহুড়ো করে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে আমি পুজোটা দিয়ে দিয়েছি। কি বলো তো, বৃহস্পতিবারে পুজোটা দিয়ে দিলে না অনেকটা টাইমও লাগে আর ওটা দিয়ে দিলে অনেকটাই হালকা লাগে। যেহেতু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, চানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, তো সংসারের কাজগুলো করতে বেশিক্ষণ সময় লাগে না, অতি সহজেই করে নেওয়া যায়, তাই না? তো এইদিকে আমি ঘরগুলোকে ভালো করে মুছে নিই। আর কি বলো তো, প্রত্যেক দিনের ঘর যদি প্রত্যেক দিন পরিষ্কার করা হয় না, তাহলে তোমাকে আর ডিপ ক্লিন করতে হয় না, কারণ তোমার একটুও কষ্ট হয় না, রোজের কাজ রোজ করে নিলে ভালো। তো দেখো, আমি এই ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো ছেলে ঘুম থেকে উঠেছিল, এ ঘরে খেলা করেছিল, তো ঘরটা একটু অগোছালো করে নিয়েছিল। তো এখন ওই রুমে ছেলে ঘুমাচ্ছে। তো ভাবলাম না, আমার ঘরটরগুলো ভালো করে গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে আরও অন্য কাজ আছে ওইগুলোও করতে হবে। তো মেস্ত্রি দাদারা বাইরে কিন্তু কাজ করছে, ওরা আসলো 1/2 ঘন্টা হয়েছে। আবার ওদেরকে চা জলখাবার দিতে হবে, আরও একটু বাদে দেব, কারণ ওরা আসলো 1/2 ঘন্টা হয়েছে। তো ভাবলাম যে আমি এদিকে আমার ঘরগুলোকে ভালো করে গুছিয়ে নিই। তো চলো, এগুলো কিন্তু আমাদের রোজেরই কাজ, এগুলো আমাদের রোজই করতে হয়। প্রত্যেক দিনের ক্লিন যদি প্রত্যেক দিন করা হয় তাহলে খুব ভালো হয়। তো এদিকে সকালবেলা তোমার দাদাভাই অফিসে যাওয়ার সময় এই আলনাটাকে একদম অগোছালো করে নিয়েছে। তো ওটাকে আমি ভালো করে গুছিয়ে নেব। আর ওই পাশে ছেলে ঘুমাচ্ছে, তো ভাবলাম যে বেডটাও ভালো করে গুছিয়ে নেব, কারণ ছোটো বাচ্চা বুঝতে পারো অনেকটাই অগোছালো করে, কিন্তু আমি বারবারও অগোছালো করে আমি বারবারই গুছিয়ে রাখি। তাহলে কি বলো তো, খুব ভালো হয়। বাচ্চারা তো অগোছালো করবে, তো খেলাধুলা করার পর যদি গুছিয়ে রাখা হয় তাহলে খুব ভালো হয়, তাই না? তো যাই হোক, আমার ছেলে তাও একটু ভালো আছে যে এতটা অগোছালো করে না, ওকে বুঝিয়ে আমি বলি। তো যাই হোক, তো বন্ধুরা, এদিকে তো আমার রান্না বান্না হয়ে গেছে, এদিকে আমার বাসনগুলো এখনো জমে আছে। তো ভাবলাম যে বাসনগুলো জমিয়ে আছে এগুলো ধুয়ে নেব লাস্টে। আমি ঘরগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে কি বলো তো, একই ঘরে এখন রান্না বান্না সবই হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। কি বলো তো, এভাবে খুবই অসুবিধা হয়। আর কি বলো তো, বাইরে তো যেতেই পাচ্ছি না, বাইরে কাজ হচ্ছে, আমাদের ঘর থেকেও বেরোতে খুবই অসুবিধা হচ্ছে। আর আমার তো একদমই বোরিং ফিল হচ্ছে, কি বলবো, যে ঘর থেকে বেরোতে পারছি না, কোথাও যেতেও পারছি না। তো আমার ছেলে তো, ও ছোটো বাচ্চা, ও তো বুঝে না, ও তো আরও লাগছে, ও সারাদিন ঘরের ভিতরে। তো ওকে নিয়ে আমার যে কী করে সময়টা চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো দেখো, আমি কিন্তু এইভাবে সুন্দর করে ছেলের যে জামা কাপড়ের বাস্কেটটা ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসলাম, কারণ কি বলতো, আমার এই রুমে হলো বাথরুম, সব কিছু এই রুমে, তাই ওই রুমে খুবই অসুবিধা হয়, কারণ এক পাশ থেকে আরেক পাশে যাওয়া খুবই অসুবিধা হচ্ছে, কারণ সামনে পুরো কেটে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তোমাদের তো আগে ব্লগে আমি দেখালামে। তো কি আর করা যাবে, যতদিন কাজ কমপ্লিট না হবে ততদিন আমাকে এভাবে করতে হবে।
তো চলো, আমার এই ছেলের বাস্কেটটা মোটামুটি গোছানো হয়ে গেছিলো। আর আজকে না হঠাৎ করে ভালোই মানে গরম পড়ছিল, তো ছেলে পুরো ঘেমে গেছে। তো মানে এতটাই ঘেমে গেছে, তো পাখাটা যাতে চালিয়ে দিয়েছি, ও কিন্তু আরামে ঘুমাচ্ছে। দেখতে পাচ্ছ ছেলে ওই পাশে ঘুমাচ্ছিল। আর এদিকে কিন্তু আমার একটা মশারি আছে, ওটা আমি এখন এত পরিমাণে মশার উৎপাত বেড়েছে যে ওটা আমি ওকে সন্ধ্যার দিকে এগোরে যেহেতু রান্নাবান্না করি, এগোরে যেতে বেশিরভাগ সময়টাই কাটাই, তো ওটা আমি সন্ধ্যার সময় ওকে লাগিয়ে দিই যাতে কোনো মশা টশা না কামড়ানো। তো ফ্রিজের উপরে দেখেছো আমার এক গাদা জিনিস থাকে, কারণ কি বলতো, ফ্রিজের উপরটাতে আমার ছেলের খাবার সেটা রাখি আর কি, যাতে অতি সহজে পেয়ে যায়, এই জন্য আমি ফ্রিজের উপরে রাখলাম। তো একটা র্যাক কেনার ইচ্ছে ছিল, কিন্তু কিনতে পারছি না যে কোনো একটা কারণের জন্য। তো দেখো আমি কিন্তু ফ্রিজটাকে রোজই ক্লিন করি, তাতেও এত ধুলা কোথায় থেকে যে আসে বুঝতেই পারি না। তো দেখো এটাও আমার ক্লিন করা হয়ে গেছে। আর এই রান্নার জায়গাটা আমার, এর মধ্যে কিন্তু আমি বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি। সবটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না, কারণ আমার কিন্তু মোবাইল ধরার বা ক্যামেরা রাখার কোনো জায়গাই নেই। যেভাবে আমি করছি এভাবে কেউ ভিডিওই করে না, তাও আমি তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদেরকে শেয়ার করার জন্য আমি করছি। আর দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু ঘুমাচ্ছে, আর এর মধ্যে কিন্তু আমি সব কাজ গুছিয়ে করে নিয়েছি। ছেলে যদি ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু কাজগুলো করতে কিন্তু একদমই সহজভাবে তাড়াহুড়ো করে নেওয়া যায়, অতি সহজে, তাই না বন্ধুরা? তো দেখো এদিকে আমার চেয়ার সব মোছা কমপ্লিট হয়ে গেছে। আর পাখাটা যেহেতু চালিয়ে দিয়েছি, ছেলে কিন্তু এখন আরামে ঘুমাচ্ছে। তো আমার এদিকে ছেলের এদিকে জামা কাপড়গুলো সকালবেলা শুকুতে দিয়ে দিয়েছি। আমি তো বাড়ি ঘর থেকে বেরোতে পারছি না, এই জানালার মধ্যেই দিয়ে দিয়েছি। আর দেখো খুব সুন্দর এগুলো শুকিয়েও গেছে। এই একটু উল্টে পাল্টে দিয়েছিলাম, আর অ্যালোভেরা গাছটা বাঁকা হয়েছিল, আর আমার ছেলে পাথরগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপরে আমি কুড়িয়ে নিয়ে এসে আবার এই পাথরগুলোকে দিলাম। সারাদিনে আমাদের কাজ থাকে, যদি তুমি কাজটা যদি করতে জানো। আর যদি তোমার যদি মনে হয় যে আমার কোনো কাজ নেই, বসে থাকবো সারাদিন, তাহলে বসেই থাকতে পারো। আর দেখো আমি সুন্দর করে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে আর গোছানো। আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে, আর আমার এদিকে খুব সুন্দর করে আমার কাজবাজ কিন্তু হয়ে গেছে। তো সব কিছু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো এভাবে আমি কিন্তু প্রত্যেকটা দিন আমার ছেলে যখন ঘুমায় তখন আমি কিন্তু অতি সহজে আমার কাজগুলোকে গুছিয়ে করে নিই। আর দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না? তো বন্ধুরা এদিকে তো আমার ঘর একদমই গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর কি বলতো, আমার কিন্তু ঘরের মধ্যে একদমই ঝুল হয় না, আর ঝুলগুলো হলে আমি প্রত্যেক দিনের ঝুল আমি প্রত্যেক দিনে পরিষ্কার করে নিই। তাহলে কি বলতো, তাহলে তোমার পরিশ্রমও হয় না, খুব ভালো লাগে, তাই না? তো ওই দিকে তো ছেলে ঘুমাচ্ছে। আমি কিন্তু সব সময় ছেলে যখন ঘুমিয়ে থাকে তখনই আমি তাড়াহুড়ো করে আমার কাজগুলোকে অতি সহজে করে নেওয়ার চেষ্টা করি। তো ছেলে যেহেতু এদিকে ঘুমাচ্ছে, ছেলে ঘুম থেকে ওঠার পর ছেলেকে তো কিছু খেতে দিই, তাই না? তো সেই জন্য ছেলের জন্য আজকে একটু সুজি করে নিচ্ছি। জানি না ছেলে খাবে কি না, অল্প করে একটু ঘি দিয়ে সুজিটা করে নিচ্ছি। ছেলে যেহেতু ঘুম থেকে ওঠার পর কিছু আমি প্রত্যেক দিন ওকে কিছু না কিছু ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দিই আর কি। তো সকালবেলা তেমন কিছু আজকে খেলো না, ছেলে আজকে ঘুমিয়ে পড়েছিল। তো সেজন্য ভাবলাম যে ওর জন্য একটু সুজি করে নিই। তো সুজিটা করে আমি একটু বাটিতে রেখে দেবো, তো যখন ও ঘুম থেকে উঠবে তখন ওকে আমি খাইয়ে দেবো। তো চলো, আমি কিন্তু প্রত্যেকটা দিন এভাবে কাজগুলো করি। এভাবে যদি কাজগুলো করা হয় না, খুবই ভালো হয় করতে, আর তোমার কোনো অসুবিধাই হয় না। তো সবসময় আমি এভাবে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে আমার কাজগুলোকে খুব সুন্দরভাবে, সংসারের কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে, অন্তত ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তো চলো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবাইকে টাটা, বাই বাই।